অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতি বিষয় তোমাদের মূল্যায়নটি হবে 6/7/2024 তারিখে। আর এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3, ঠিক আছে? তো এর আগে কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং 2 দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে এবং ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিব, অবশ্য সেটি দেখে নেবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই থাকবেই, কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানেই একটি প্রশ্ন করা আছে, স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করো এবং নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করো, ঠিক আছে? অর্থাৎ মহান স্বাধীনতা নিয়ে, 26শে মার্চ স্বাধীনতা আমরা জানি, এই স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করতে বলে হতে পারে এককভাবে, দলগতভাবেও হতে পারে। এককভাবেও হোপফুলি বলবে, আর দলগতভাবেও বলতে পারে। তো যেভাবে বলুক, তুমি হচ্ছে শিখে যাবা। তো স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করো এবং নিজের মতামত অনুভূতি প্রকাশ করো। তো চলো আনসারটা দেখা যাক। উত্তরটি দেখো। তো এইভাবে একটি পোস্টার তৈরি করতে পারো, ঠিক আছে? এভাবে হচ্ছে লিখেও 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এভাবে লিখে একটা পতাকা দিলে, ঠিক আছে? বঙ্গবন্ধুর একটা ছবি দিলে, ঠিক আছে? এখানে জাতীয় স্মৃতিসৌধের একটা ছবি দিলে, এরকমভাবে একটা পোস্টার কিন্তু তৈরি করতে পারো। তুমি চাইলে গুগল থেকে অন্য ছবি বা পোস্টার তৈরি করতে পারো। তো তারপর দেখো যে মহান স্বাধীনতা নিয়ে অনুভূতি প্রকাশ। যে স্বাধীনতা মানেই নিজের অস্তিত্বের অনুভূতি, একই ভূখণ্ডে ভালোবাসার মানুষজনের সঙ্গে পরম মমতায় থাকতে পারা, এদেশের মাটির গন্ধের সঙ্গে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার সুকষ্ণ টান অনুভব করা যায়। নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছে থেকেই আমরা লড়াই করে যাই নিজেদের উপর, হয়ে যাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই অন্যায় নিষ্পোষণের মধ্যে থেকে নিজের অস্তিত্বকে আবিষ্কার করতে স্বাধীনতা শব্দটিকে আমাদের করার জন্য সেই দুঃসাহসিক স্বপ্ন দেখার রাত ছিল 1971 26শে মার্চ। স্বাধীনতার 51 বছর পর ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পোশাক শিল্প, ওষুধ শিল্পের অগ্রগতি, মেট্রো রেলের মতো সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আমাদের ভবিষ্যৎ উন্নতিশীল দেশের পরিচয় স্বপ্ন দেখায়। এই সোনার বাংলাকে দেশের প্রতিটি নাগরিকের স্বপ্নের সোনার বাংলা করতে চাই। তো যাই হোক, এটা নিজের অনুভূতি আর কি, বা মতামত আমরা প্রকাশ করলাম। তো তারপর দেখো, আরেকটি প্রশ্ন তোমাদেরকে জন্য রেখেছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হচ্ছে, শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে তুমি কি জানো এ ব্যাপারে, ঠিক আছে? অথবা চাইলে শিল্পী কামরুল হাসানের একটি চিত্রও আসলো দেখে নিতে পারো। বিশেষ করে তিনি বেশ কিছু চিত্র এঁকেছেন, বিশেষ করে যেগুলা, এই চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা। আর বই যেহেতু সাথে নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এই চিত্রগুলো কিন্তু শিল্পী কামরুল হাসান এঁকেছেন। অর্থাৎ এই যে বক 1974 বগের যে ছবিটা আছে, এটা কিন্তু শিল্পী কামরুল হাসান এঁকেছেন, এবং সাথে তিন কন্যা তেল রং 1983 সালে এটা এঁকেছেন, ঠিক আছে? তো এই ছবিগুলো কিন্তু সবই শিল্পী কামরুল হাসান। তো এখানে দেখো, শিল্পী কামরুল হাসান শিল্পকর্ম সম্পর্কে তুমি কি জানো সেই সম্পর্কে উত্তরটি লেখো। তো এখানে দেখো যে শিল্পী কামরুল হাসান প্রথম বিখ্যাত নানান স্কেচ এঁকে বাংলাদেশের আধুনিক শিল্পকলা চর্চার সূচনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেন। তো তিনি শুধু শিল্পচর্চা বা শিল্পকলার শিক্ষকতায় জড়িত ছিলেন না, এদেশের প্রতিটি সাংস্কৃতিক আন্দোলন ও কর্মযজ্ঞেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তো কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নরনারী, পশু পাখি, প্রধানত গরু ও মৃগেল। একটু আগে কিন্তু আমরা দেখতেছিলাম যে পশু পাখি, যে পাখি যেমন বগের ছবি তিনি এঁকেছেন, বা নরনারী যেখানে নারীর ছবিগুলো এঁকেছেন, ঠিক আছে, যেখানটায়। তো তারপর দেখো যে এসবের মধ্যে দিয়ে তিনি আবহমান বাঙালির গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ, বাংলার নিসর্গ এবং স্বৈর শাসকদের অত্যাচার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং হানাদার পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র চমৎকারভাবে তুলে ধরেন। তার অঙ্কিত চিত্রকলা 60-এর দশকে বাঙালি জাতিসত্তার বিকাশের আন্দোলনে, সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং 1971 সালে মুক্তিযুদ্ধে জনসাধারণকে দারুণভাবে উজ্জীবিত করেছে। তো যা হোক, এগুলো আমরা হচ্ছে লিখলাম যে শিল্পী কামরুল হাসানের যে শিল্পকর্ম সম্পর্কে আমরা যতটুকু জানি সেগুলো লিখলাম। তো এইভাবে হচ্ছে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে? আর অবশ্যই তুমি কমসে কম একটি চিত্র হলেও শিখবা শিল্পী কামরুল হাসানের, কেন যদি বলে যে চিত্র আঁকতে, অবশ্যই চিত্র কিন্তু আঁকতে হবে। তো এই ছিল তোমাদের